ভারতের বিপক্ষে যদি কলা গাছও খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো না। কোনো কান্দিস না, চুপ চুপ বেলুন কিনে দিব, আর একটু বড় হলে বিহা কিনে দেব। বেইমান ওর নিমান না এলো চারাল। এক কথা ইন্ডিয়া বুয়া, ইন্ডিয়া বুয়া। বাংলাদেশ জিতলো ভাই, এত খুশি হইতাম না যত খুশি হয়েছে অস্ট্রেলিয়া জিতলো ভাই। ইন্ডিয়া হিন্দু কান্ট্রি, ওরা হচ্ছে আমাদেরকে অলওয়েজ ডমিনেট করতেই পছন্দ করে, আর আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রি সেই হিসেবে আমার কাছে পাকিস্তানকে বেটার। অ্যাজ এ মুসলিম কান্ট্রি সেহেতু আমি পাকিস্তানকে প্রেফার করব। इंडिया बुआ, इंडिया चोर, इंडिया चाराल, इंडिया बुआ, इंडिया बुआ, इंडिया। চলো টপিকে যাওয়া যাক। এই সবগুলো হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ। শোয়ার সময় ভাই এগুলো পায়ের নিচে নিয়ে সবাই যখন মন ফোন ভরে যাবে পায়ে করে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে দেবো, কেন কি যাদের সাথে এগুলো আমি খেলে জিতেছিলাম তারা আমার কাছে বালচাল, তাই এগুলোকে আমি পায়ের তলায় রাখি। এবারে দ্বিতীয় নম্বর টপিকে আসে। অস্ট্রেলিয়া ভাই ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলেছে, ওয়ার্ল্ড কাপ এখন তাদের ঘরে, কিন্তু ভাই ওয়ার্ল্ড কাপ জেতার পরে সেটা তার পায়ের নিচে রেখেছে। আর ওয়ার্ল্ড কাপটাকে পায়ের নিচে রাখার কারণ হচ্ছে এক একখানা ভারতবাসীকে বুঝিয়েছে তোদের কাছ থেকে জেতা কাপ আমরা আমাদের পায়ের তলায় রাখি। বা বন্ধুর কি বুদ্ধি। বন্ধু তুমি ওয়ার্ল্ড কাপটাকে জেতার পরে তুমি তোমার পায়ের তলায় রেখেছো, এর মানে এটা নয় যে প্রত্যেক ভারতবাসীকে তুমি তোমার পায়ের তলায় রেখেছো, তুমি তোমার সাকসেস কে, স্ট্রাগল কে, সফলতাকে পায়ের তলায় রেখেছো। আরে বারা কমসে কম এটা তো ভুলে যাস না যে এটা পাওয়ার জন্য তুই কতখানি স্ট্রাগল করেছিলি। এবারে চলো বাংলাদেশের এক একখানা মালকে ধরে রিপ্লে দি, তাহলে রাতে আমার ঘুম আসবে না। ইন্ডিয়া নে আপনা औकात दिखा दिया, इंडिया ने अपना औकात देखा दिया। হ্যাঁ ভাই আমাদের ইন্ডিয়ার এতখানি औकात সেটা তুই ধারণা করতে পারবি না। আমরা ইন্ডিয়াবাসী তোদের বাংলাদেশে যদি মুতে দিই ভাই মুতে ডুবে মরে যাবি। ইন্ডিয়া হচ্ছে পচা ডিম, গন্ধ ছড়া। ইন্ডিয়ার কথা কি কইবো ভাই, ইন্ডিয়া হলো পচা ডিম, গন্ধ ছড়ায় যায়। আমরা ভাই খেলতে পারি না, আমাদের প্লেয়ার গুলো চোর। কারণ তারা চোর, তারা সবসময় চুরি করে। তারা একটা উইকেটও চুরি করলো, আপনারা সবাই দেখলেন যে তারা উইকেট চুরি করলো। আমি ভাবছি এই মামুনি খেলার কি জানে, কোনটা হোয়াইট বল কোনটা নো বল, খেলার লেওড়া রোশন আদৌ কি কিছু জানে? মামুনি এত সুন্দর মুখ, আমরা হেরেছি, মামুনির কি সুখ। এরকম পাবলিকের জন্য প্রত্যেক বাংলাদেশের কাঁপছে বুক ধুক ধুক। আর যাই হোক তোমার প্রোটিনটা কম পড়েছিল, দেরি লাগবে, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। যেমন আমরা বিশ্বকাপ যদি জিততাম তারা ওরা বলতো বাংলাদেশের মতো এরকম দল যদি বিশ্বকাপ নিতে আমরা কি। হ্যাঁ তোদের মতো আলবালছাল পাবলিক গুলোই ভাই এরকম কথা বলে। দেখ ভাই তোদেরকে নিয়ে আমরা কম্পেয়ার করি না ভাই, আমরা জানি আমরা কি। 10 খানা ম্যাচ জিতেছি তারপর এক খেলা হেরেছি ভাই। যাবে ইন্ডিয়ার জায়গায় যদি তোরা ফাইনাল খেলতে, সিরিয়াসলি বলছি ভাই তোদেরকে সাপোর্ট করতাম, এটা ভেবে ভাই নিজেকে সন্তুষ্ট করতাম আমাদের ভাইরাই কাপ নিয়ে গেছে। ও বড়া আমি ভুলবার বলছি, তোরা ফাইনাল খেলবি কি, আগে গ্রুপ খেলা থেকে তো বেরো। আর এইদিকে ভাই তোদের ভাবনা চিন্তা আলাদা, সিরিয়াসলি বলতে তোদের প্রোটিনই কম পড়েছে, এটা হাস্যকর। দেখ ভাই তোরা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছিস তাতে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের ইন্ডিয়া 10 খানা ম্যাচ জেতার পর একখানা হেরেছে তাতে ভাই আমাদের গর্ব হচ্ছে। আর ভাই হেরেছে ভালো হয়েছে, তাতে তোদের মুখোশটা তো সামনে এসেছে। এবারে কথা হলো যাদেরকে আমরা ভাই বলতাম তারা হচ্ছে আবাল চোদা মাল, এটা ভাই হাস্যকর। অস্ট্রেলিয়া হ্যাঁ ভাই আমি ঠিকই বলেছিলাম, এরা হচ্ছে আবাল চোদা মাল, এদের প্রোটিন কম পড়েছে। দেখ ভাই তোরা ইন্ডিয়াকে সাপোর্ট করিসনি তাতে কোনো প্রবলেম নেই, তোরা ভাই বাংলাদেশে থাকিস তাতেও কোনো প্রবলেম নেই, তোরা মুসলিম তাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু এই যে আবাল চোদা কথাগুলো বলছিস তাতে আমাদের বিশাল প্রবলেম হচ্ছে। কেন কি তোদেরকে ভাবতাম আমরা ভাই, কিন্তু কেন ভাই একটু জানতে চাই। দাপট পেশি জিতলে পুরো মাঠ ভেঙে লাইতো, পুরো মাঠটা ইন্ডিয়া ভেঙে লাইতো। হ্যাঁ ভাই আমি ঠিকই বলেছিলাম, এরা হচ্ছে আবাল চোদা মাল, এদের প্রোটিন কম পড়েছে। ওরা অস্ট্রেলিয়ার সাথে হারতেছে, এতে আমরা ঈদের মতো করছে। ভারতের বিপক্ষে যদি কলা গাছও খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো না। সিরিয়াসলি বলতে আমরা ভারতবাসী মামুনির কথা শুনে মামুনির মুখে মুখে দিয়েছি। মোট কথা হইলো ইন্ডিয়ার সাথে যদি কলা গাছ খেলে আমরা কলা গাছ সাপোর্টার। হ্যাঁ ভাই ওই কলা গাছকে সাপোর্ট করো, ওই কলা খেয়ে তোদের সারা জীবন যাবে, না খেতে পেয়ে মরে যাবি। তোদেরকে ইন্ডিয়া থেকে ব্যান্ড করে দিলাম, তোদেরকে কোনো কিচ্ছু দেবো না, না চাল দেবো না, ডাল দেবো না, আলু দেবো না, পেঁয়াজ দেবো, কিচ্ছু দেবো না। না ভাই ওগুলোকে ফ্রিতে দিস, মাংনাই দিস, পয়সা দিই তারপরে তো দিস। এবার থেকে তোদেরকে দেবো না, ব্যান্ড করে দিলাম ইন্ডিয়া থেকে, না খেতে পেয়ে মরে যা। আরে ভাই আমরা যদি তোদের দেশ থেকে আলু পেঁয়াজ চাল ডাল যদি না নিই তোরা টাকা না দেখতে পেয়ে মরে যাবি। দরকার নেই বাড়া, আমাদের কাছে অনেক পয়সা, আমরা টাকাও কিনে নেবো। কিভাবে? এবার থেকে নতুন ব্যবসা খুলবো, তোদেরকে দিল্লি রোডে নিয়ে গিয়ে দেয়াল ধরাবো। ইন্ডিয়া থেকে তোদেরকে ব্যান্ড করলাম, চিকিৎসার জন্য ভাই ইন্ডিয়াতে আসতে পারবি না। এত পয়সা দিয়ে চিকিৎসা করবো, অন্য দেশে যাবো, তোদের দেশেই কেন যাবো? এবারে দেখ বাংলাদেশ থেকে ইন্ডিয়া কাছে, তোরা যতক্ষণে অন্য দেশে যাবি ততক্ষণে ভাই রুগী টপকে যাবে, তোরা তো কপালে মাথা ঢুকে মরে যাবি, দানা বিষ খাওয়ারও সময় পাবি না। বাংলাদেশ সরকারকে বলতে চাই আমাদের দেশে চাষের জন্য লোক লাগাও, চিকিৎসার জন্য ভালো ডাক্তার আনো। এত খোটা মারছে ভারতবাসীরা, আমরা আর নিতে পারছি না, আমরাও আর ভারতে যেতে চাই না। দেখ ভাই প্রথমত চাষ করার জন্য মাঠে নামতে হবে, আর দ্বিতীয়ত ভাই ডাক্তার
হতে গেলে ভালো করে পড়াশোনা করতে হবে, এত ভাই তোদের কাছে সময় নেই। তোরা তো ভাই নিজেদের মধ্যেই কাদা ছোড়াছড়ি করি। আর রইলো তোদের সরকার, কিছু তোদের অলিগলিতে আবালচোদা মাল আছে, তারা ক্রাইম করে, তোদের সরকার তাদেরকে সাপোর্ট করে। ওই তোদের দেশে চাষ করার জন্য, ভালো ডাক্তার আনার জন্য তোদের সরকারকে বলা বেকার ভাই। যারা ক্রাইম করছে তোদের সরকার তাদেরকেই সাপোর্ট করবে। আর যেসব মালগুলো আমাদের ভারতকে ছোট করেছে সেসব মালগুলো কুচু গাছে গলায় দড়ি নিয়ে মরে যায়। আগে আগে দেখ ভাই হবে কি। ওদিকে ভালো করে জুম করো, মুখটা একটু দেখি। তোমরা দেশকে কি সম্মান দেবে? নিজের দেশের প্লেয়ার গুলোকেই সম্মান দিতে পারো না। তোরা তো বাংলাদেশের প্লেয়ারের সাথে বাংলাদেশকেও জুতো খুলে মারিস, আবার বলিস বাংলাদেশকে আমরা ভালোবাসি। ওই যে বললাম তোদের প্রোটিন কম পড়েছে, নিজের গালেই জুতো মারিস তোরা। হ্যাঁ, তোরা তো বাংলাদেশের প্লেয়ার গুলোকে জুতো খুলে মারবি। তোরা হয়তো ভুলে গেছিস তোদের তামিম ইকবাল তার ভাঙা হাত নিয়ে তোদের বাংলাদেশকে জিতিয়েছিল। নিজেদের প্লেয়ার গুলোকে সম্মান দিতে পারিস না, আবার বাংলাদেশকে সম্মান দিবি। তোরা ভাই তোদের দেশের প্লেয়ার গুলোকে এমন কথা বলেছিস, তোদের দেশের প্লেয়ার গুলো তোদের কাছে এটা ডিজার্ভ করে। কিন্তু ভাই এই অস্ট্রেলিয়া আবালচোদাকে আমাদের কলকাতাতে ইনভাইট করছি, ভাই তুমি এখানে আসো, তোমাকে বাংলা খাইয়ে ঘুরে টিফিন দেবো। এবারে কথা হলো, বাংলাদেশের কিছু কিছু মালগুলো এটাতে খুশি না যে অস্ট্রেলিয়া জিতেছে, বেশি করে এটাতে খুশি যে ভারত হেরেছে। মানে ভাই এদের ব্যাপারটা এরকম হয়ে গেছে, নিজের বাবাকে বাবা বলে না, পাশের বাড়ির কাকাকে বাবা বলে। পাশের বাড়ির কাকা তো তোদের বাবা, তাহলে তোদের বাবা তোদেরকে কি দিল? এবারে দেখ, পাশের বাড়ির কাকা মানে তোদের বাবা, কিছু দিক বা না দিক আমরা ভারতবাসী তোদেরকে বাসের সাথে সাথে বান্টুও দেবো। এবারে তৃতীয় নম্বর টপিক আছে। এবছর ভাই আমি ওয়ার্ল্ড কাপ দেখিনি, আমার বন্ধুগুলো আমাকে ফোন করে বলেছে ভাই ইন্ডিয়া জিতে গেছে, তাতেই ভাই আমি খুশি। আমি তো ভাই শুধু ফাইনাল খেলা দেখেছিলাম, 43 ওভারে ভাই খেলা শেষ, এখনো 7 ওভার অস্ট্রেলিয়া খেলাতো। এবারে ওয়ার্ল্ড কাপ না দেখার কারণ হচ্ছে ধোনি নেই। এবারে দেখো, ধোনি নেই মানে আমি নেই, তাও ভাই আমাদের ইন্ডিয়া ভাই এমন খেলেছে, গর্ব হচ্ছে ভাই। এবারে 4 নম্বর টপিক আসি। অলিতে গলিতে ফুটবল খেলা ছেলে আমি, এগুলো যে আমি জিতেছি 1 বছর স্ট্রাগল করেছি, তারপরে ভাই এগুলো আমি পেয়েছি। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ হালকা একটু ভাঙা আছে, আমার বডি পরিষ্কার করছিল, হাত থেকে পড়ে ভেঙে গেছে। ভাই এত কথা শুনেছি না, এখনো মনে রাখবে। তো তোমাদের সবাইকে একটা কথাই বলবো যে এটা তুমি স্ট্রাগল করে পাচ্ছ, ওটাকে সম্মান দাও, ওটাকে ভালোবাসো, নাকি এই গান্ডুর মতো পায়ের তলায় রাখো। এবারে দেখো, এগুলো জেতার জন্য আমার কাছে স্ট্রাগলটা যথেষ্ট ছিল না, এগুলো জেতার কারণ হচ্ছে দর্শক। এর জন্যই বলি তোমরা আমার ভিডিও দেখছো, লাইক করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনে ঘুষি মারো বা পা মারো, তোমার ব্যক্তিগত ব্যাপার, যাই হোক একখানা করো। টাটা। ভারতের বিপক্ষে যদি কলা গাছও খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো না। আরে এদিকে এসো এসো না।